Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Cook with Reshma. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির বাবুর্চিদের মতো পারফেক্ট ঝরঝরে জর্দা, যা সহজে নিজে তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় জর্দা বাসায় তৈরি করতে গেলে হয় বেশি নরম হয়ে যায়, না হয় রাইসটা বেশি শক্ত থেকে যায়, কিন্তু বাবুর্চিদের মতো পারফেক্ট হয় না। তাই পারফেক্ট ফ্লেভার এবং পারফেক্ট টেক্সচার সহ কীভাবে ঝরঝরে জর্দা তৈরি করবেন এই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন জর্দা তৈরি করার জন্য 1 কাপ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করে নিতে পারেন। 1/3 কাপ চিনি নিয়েছি। চিনিটা স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারবেন। এখন মাল্টা বা কমলার রস নিয়েছি 1/4 কাপ। 1/4 চা চামচ লবণ নিয়ে নিলাম। ড্রাই ফ্রুটস আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি আমার হাতের কাছে যেগুলো আছে ওগুলাই নিয়েছি। একটা এলাচ নিয়েছি, 4টা লবঙ্গ, একটা ছোট দারচিনি নিয়েছি। এখন চালটা ভালোভাবে ধুয়ে একটা পাত্রে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে চালগুলো লম্বা লম্বা হবে, সুন্দর হবে এবং ঝরঝরা হবে। 10 মিনিট ভিজিয়ে রাখার পর আমি একটা স্ট্রেনারে নিয়ে নেব। এখন একই মেজারমেন্ট কাপের যে কাপে চাল নিয়েছি একই কাপে 3 কাপ পানি দিয়ে নিব। পানি দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দেব। গোটা মশলাটা দেওয়া হলে ফুড কালার দিয়ে নিব 2 ফোঁটা। নিয়ে একটু নেড়ে ছেড়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন ভিজিয়ে রাখা চালটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি পানি ঝরানোর জন্য। চুলায় আমি বসিয়ে দিলাম পাত্রটা। এখন বলক আসার সাথে সাথে চালটা দিয়ে নিব। দিয়ে একটু নেড়ে চেড়ে যখন সিদ্ধ হয়ে আসবে 8 মিনিট সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হওয়ার পর একটা স্ট্রেনারে নিয়ে নেবেন। এখন একই পাত্রে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ড্রাই ফ্রুটসগুলো একটু ভেজে হালকা উঠিয়ে রাখবো আর অল্প একটু রেখে দেব। এখন চিনি আর যেগুলো উপকরণ আছে সবগুলো দিয়ে নিচ্ছি। চিনি, মাল্টা রস, লবণ সবগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা যখন মিশে যাবে তখন 1/4 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন চালটা দিয়ে দিচ্ছি। এখন চাল সিদ্ধ হওয়ার সময় যে গোটা মশলাটা দিয়েছিলাম এখন উঠিয়ে ফেলে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আমার রাইসটা রেডি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলে জর্দা রেসিপি। বাবুর্চিদের মতো একদম পারফেক্ট ঝরঝরা জর্দা।